আজমা বানাচ্ছে মশলাদার দেশি মুরগির মাংস। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এবার এইগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে একটা বাটির ব্যবহার করেছি। এই বাটির আমি 2 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এই দুটো বাটা উপকরণ দিয়ে আরো একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শেষে থাকছে লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এখানে কোনো পরিমাণ বলা হয়নি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলার রংটা অনেকটা বদলে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর ভাজা মশলা দিলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন এরকম তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলো নাড়তে নাড়তে যখন আরো একটু সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে আর একটু পানি দিয়ে দেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসর স্বাদটা তত বেশি সুন্দর হবে। এবার এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মাংসের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায় সেইভাবে অনবরত নাড়াচাড়া করব। মাংসটা দিয়ে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে যে মাংস থেকে এমনিতেই তেল ছেড়ে আসছে। মাংসের নিজের তেলে মাংসটা এমনিই ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে, স্বাদটা আরো বেশি হবে। আপনাদের আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর সবশেষে শাহি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর ব্যাস আমাদের মশলাদার রেসিপি রেডি। আমি এটা সার্ভ করেছি ফ্রাইড রাইসের সাথে। দেখতে থাকুন। আপনারা একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।